নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজ আমি একটা সকালবেলাতে রুই মাছ নিয়েছি। তো রুই দিয়ে একটি দারুণ দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে সোজা রান্নাঘরে চলে যাবো। সোজা চলে এসেছি রান্নাঘরে। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। আমার সব মাছগুলো নেওয়ার দরকার নাই, তাই 6 পিস মাছ নিয়েছি। এবার মাছগুলোতে কিছু মশলা মাখিয়ে নেবো। লবণ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সর্ষের তেল। এবারে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মেখে নেবো। মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটাকে 5 মিনিটের মতো রেখে দেবো। তো বন্ধুরা, আমি যে মাছ দিয়ে যে রেসিপিটা করব সেটা হচ্ছে মৌরি মাছ। তো আমি আজকে করব রুই মাছের মৌরি। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। মশলাটাকে আমি বেটে নেব। এখানে নিয়েছি কয়েকটা কাজু, আদা, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 2 চামচ মৌরি, আর এখানে ছোটো সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। এটাকে পেস্ট করে নেবো। এগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেবো। পেঁয়াজ আর মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নেবো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজি হয়ে গেলে তেলটা খুবই গরম করতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। মাছটা খুব একটা ফাড়া ফাড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তোমার ফুটলো দেখ।
পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যা আগে জ্বলছে না জ্বলছে না, আর জ্বলছে তখন সামালা যাচ্ছে না। তো বন্ধুরা পেস্ট করা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এখানে আমি যে মৌরি, কাজু, আদা বেটে রেখেছিলাম এই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার জলটা। তো বন্ধুরা এখানে আমি কোনো জিরে বা ধনে বা প্যাকেটে কোনো মশলা ব্যবহার করব না, কারণ আমি এখানে মৌরি মাছ করছি। অন্য কোনো মশলা ব্যবহার করলে মৌরির যে গন্ধ সেই গন্ধটা থাকবে না, তার জন্য আমি এটাকে অন্য কোনো মশলা ব্যবহার করব না। এটা এইভাবে রান্না করলে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা এইটা মশলাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো। তো বন্ধুরা আপনারা বাড়িতে অনেক রকম করে মাছ রান্না করে খেয়েছেন, এইভাবে একবার অল্প কিছু মশলা দিয়ে মৌরি আর যেভাবে আমি দিলাম এইভাবে মাছ রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। এই গরমে সবসময় রিচ রান্না খেতে ভালো লাগে না, তার জন্য এই ধরনের হালকা কিছু মশলা দিয়ে রান্না করবেন, খেতে দারুণ লাগবে। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি মাছটা ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম, ঝোলটা পরিমাণে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে মৌরি মাছ আমার একদম তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাড়ির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।